আমাদের ঋদ্ধিমান প্রভু আছে, জগন্নাথ প্রভু আছে, আরো যারা যারা আছেন অনেক ভক্ত আছে, তারা সম্পূর্ণভাবে কীর্তনীয় সদাহরি মন্ত্রে দীক্ষিত, বুঝা গেল, এবং তারা বৈষ্ণব মন্ত্রে দীক্ষিত। হরিনাম সংকীর্তন, ভাগবত কি আলোচনা, সাধু সঙ্গ পাঠের একটা অনায়াসে একটা আমরা সুযোগ পাই, তাই নাকি? পাই না? এই জন্য আমরা অত্যন্ত সৌভাগ্যবান নিজেকে। আমি এখন মঙ্গলা আসন করে ভগবত গীতার থেকে একটা শ্লোক আমরা অধ্যয়ন করবো, তারপর আমরা আলোচনার দিকে চলে যাব। আর আপনারা যারা যারা প্রদীপ দেখেছেন এখানে বসে, এখানে প্রদীপ দেখেছেন, একটা প্রদীপ সবাই আপনারা প্রদীপ দেখেছেন, সবাই প্রদীপ দেখেছেন। তো শাস্ত্র বলছে এইভাবে যে কেউ যদি ভগবানকে দামোদর মাস, এই যে দামোদর মাস, এই দামোদর মাস আরেকটা নাম আছে, এটার নাম হচ্ছে নিয়ম মাস। কি মাস? নিয়ম মাস। আমরা তো সবাই স্বাভাবিকভাবে তো আমরা বিভিন্ন ভাবে আমরা বিভিন্ন কথায় আমরা মত পথের দিকে আমরা কিছু আকৃষ্ট আছি। এদিকে দেখে যে শাস্ত্র বলছে যে মনে করুন যেভাবে আমাদের কোনো মা তার যদি একটা সন্তান হয় না, বহুদিন তপস্যা করলো, কারণ উত্তম পুত্র সন্তান লাভ করতে গেলে উত্তম তপস্যা লাগবে। যেমন উত্তম পিতা মাতার ঘরে জন্ম নিতে গেলে উত্তম তপস্যা লাগবে, উত্তম পুত্র সন্তান লাভ করতে গেলে উত্তম তপস্যা লাগবে। তারপরে আপনার এইভাবে একটা বিষয়, উত্তম স্বামী পাইতে গেলে উত্তম তপস্যা লাগবে, উত্তম স্ত্রী পাইতে গেলে উত্তম তপস্যা ছাড়া কিছু না। যেমন কেউ যদি ধনীর ঘরে জন্ম নেয়, অনেক ধনী মানুষ, ধনীর ঘরে যে জন্ম নেয় স্বাভাবিকভাবে তার ধনের অধিকার থাকে, ধনের অধিকার নেই ধনী ঘরে জন্ম নেয়, তাই তো? কারণ এই সমস্ত অক্লান্ত পরিশ্রমের যে ধনী, যে অক্লান্ত পরিশ্রমের সঞ্চয় যে সম্পদ, কোন না কোন বাজে পুত্র সন্তান এই সম্পদের উত্তরাধিকারী। এই জন্য সে ধনী বা ধনের অধিকার নেই, সেই জন্য অনেক বড় বিদ্যানের করে যদি কেউ জন্ম নেয়, সে বিদ্যার প্রাপ্তির অধিকার নেই, সেই জন্ম নেয়। কেউ যদি ভক্ত করে জন্ম নেয়, তার মানে সে ভক্তির অধিকার নেই, সেই জন্ম নেয়। সেই প্রকার শাস্ত্র বলছে কি, মনে করুন কোন মায়ের সন্তান বহুদিন পরে একটা সন্তান লাভ করলো, অনেক তপস্যা, তাই বলে কি তার শাসন নাই? না, শাসন আছে, শাসন আছে। যদিও অনেক আদরে তার নীলমণি, তার প্রাণধন, তার সন্তানটা অনেক তপস্যার পরে একটা সন্তান লাভ করলো, তথাপিও সন্তান যখন দুষ্টামি করবে তার শাসন আছে। সমস্ত বৈদিক শাস্ত্র যেমন একেবারে অমল পুরাণ, ওখানে কোনো মল নেই, সমস্ত বৈদিক শাস্ত্র ভগবানের কথা, তারপরে সমস্ত বৈদিক শাস্ত্রের কঠোর কথা। বলছি মায়ের যেমন সন্তান তার অনেক আদরের সন্তান, তথাপিও মায়ের যেমন সন্তানের প্রতি শাসন আছে, ঠিক সেই প্রকার সমস্ত বৈদিক শাস্ত্রের কঠোর কথাও আছে, যে কথা আমাদের প্রকৃতিকে দূর। এইভাবে যখন কেউ যদি প্রদীপ দেখাইল, কেউ এইভাবে প্রদীপ দেখাইল, সবাই যে আমরা গান গাইলেন, আপনারা প্রদীপটা জ্বালাই, আনমামিশ্বরম সচিদানন্দ রূপম লসত কুণ্ডল গোকুল ব্রজমানম যশোদা বিয়ালু কালাব্ধমানম পরামৃষ্টি মুক্ত তত দ্রুত গোপ্যা। এইভাবে ঠিক আছে, আমরা একটু জ্ঞান সহকারে শুনে হয়। এইভাবে কোনো ব্যক্তি হয়তো এইভাবে কোনো একজন ব্যক্তি এইভাবে তার প্রদীপটা প্রজ্বলিত করে ভগবানকে এইভাবে প্রদীপ দেখাই যখন গেল, প্রদীপটা একদম একবারে নেমে হচ্ছে, একবারে প্রদীপ জ্বলতে জ্বলতে একদম কাছাকাছি। উনি একজন ভক্ত এইভাবে প্রদীপ দেখাইয়া ওই পাশে জ্বালানি কোথায় আছে, পাশে আছে না, ওই পাশে জ্বালানি প্রদীপটা প্রজ্বলিত করতে রেখে সে চলে গেল। তো কোনো একজন ভক্ত অনেক পরে কালো সে আসে, আয়সা দেখলো যে আর তো প্রদীপ নেই, সব প্রদীপ শেষ, সবাই প্রদীপ প্রজ্বলিত করে যা যা গৃহে চলে গেছে, সবাই গৃহে নিজ নিজ বাসস্থানে।
উনি আইসেন দেখতেছে একটা প্রদীপ ওই জায়গায় জিম জিম করতে পারে, যেহেতু অনেক আগে চালানো ছিল। ওই লোকটা আইসা করলো কি কোন একটা কাঠি দিয়া ওই প্রদীপটা এইভাবে একটু আগে নিল, ঠিক আছে। যখন এইভাবে প্রদীপটা আগে দিল, প্রদীপটা জ্বলতে থাকলো তো নাকি, আবার দাউ দাউ করে জ্বলতে থাকলো। তো শাস্ত্র বলছে যে ব্যক্তি ভগবানকে এইভাবে প্রদীপ প্রজ্বলিত করে ওখান থেকে প্রদীপটা রেখে চলে গেল, তো ওই সমস্ত মন্দির তো জলের মন্দির বন্ধ হয়ে গেল, তাই কি না। ও যখন আসতো দেখলো মন্দির বন্ধ, একটা প্রদীপ ওখানে মিট মিট করে জ্বলছে। ওই লোক করলো কি প্রদীপটা কোনো কাটি দিয়ে একটু হালকা আগাই যায়, তখন আবার দাউ দাউ করে জ্বলে। শাস্ত্র বলছে ওই যে ব্যক্তি ভগবানকে প্রদীপ দেখাইলো, প্রদীপ দেখে চলে গেল, তার যে ভক্তি হবে পূর্ণ হবে, তার সব কিছু অর্জন হবে। আর যে ব্যক্তি এসে প্রদীপটাকে একটু আগাইয়া দিল, তার সম পরিমাণ ভক্তি লাভ করবে। ভক্তির মহিমা এর সম পরিমাণ ভক্তি লাভ করবে, এত কোনো সন্দেহ। হ্যাঁ, আপনারা অনেক সময় জীবন আমরা ভগবত গীতা থেকে একটা শ্লোক পড়ে তারপরে আমরা স্থাপিতম যেন ভূতলে স্বয়ং রূপম দময়ম দদাপি সবুদহম শ্রী গুরু শ্রীযুত পদ কমলম শ্রী গুরু বৈষ্ণবম চিরূপসাগ্রজতম সহগণ রঘুনাথম তম তম সজীবম সাদ্বৈতম সাবুদম পরিজন সহিতম কৃষ্ণ চৈতন্য দেবম শ্রী রাধা কৃষ্ণ পদম সহগণ ললিতা শ্রী বিশ্বম নমঃ বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় শ্রীমতী জয়পদাকা স্বামী নমো আচার্য পদায় নিতায় কৃপা পদায়।